আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা আমাদের এই বোর্ডটিতে কি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করে দেখো তো। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? আমরা এখানে লিখেছি আর্টিকেল কাকে বলে। তার মানে আজকে আমরা একটা নতুন অংশ শিখছি, তাই না? আর্টিকেল, একটা জিনিস শুধু মনে রাখো, আর্টিকেল নাউনের পূর্বে বসে। নাউনটা আমরা শিখছি না বলো তো? তাহলে এখন আর আর্টিকেল বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আর্টিকেল এখন বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা দেখো আমরা এখানে কি বলেছি। আমরা এখানে বলেছি এ এন ও দিকে আর্টিকেল বলে, অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে কী কী একটু লক্ষ্য করো। নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বুঝাবে, আর নাউনের পূর্বে বসবে। তাহলে আর্টিকেলটা বলো তো কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে, এবং সেই নাউনটার কি বুঝাবে? নির্দিষ্টতা বুঝাবে বা অনির্দিষ্টতা বুঝাবে। তাহলে সেটাই হবে আমাদের কি? আর্টিকেল। তাহলে এখন আসো আমরা উদাহরণগুলো দেখি। এখানে তোমরা একটা প্রথম উদাহরণটা লক্ষ্য করে দেখো, এ ব্যাগ, একটি ব্যাগ, তার মানে যে কোনো একটি ব্যাগ এটাকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? এরপর একটা দেখো অ্যান অ্যাপল, যে কোনো একটা আপেলকে বোঝাচ্ছে। আরেকটা লক্ষ্য করে দেখো, দি রেড পেন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে লাল কলম, লাল কলমটি। বুঝতে পেরেছো তোমরা? এখন চলে আসো, আমরা কোথায় চলে আসছি? কাইন্ড অফ আর্টিকেল। কোথায়? কাইন্ডস অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের প্রকারভেদ। তা আমরা এখানে দেখো বলেছি আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। এখন সেই দুই প্রকার কী কী একটু লক্ষ্য করে দেখি। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা আসো এই আর্টিকেল দুইটা সম্পর্কে এখন বিস্তারিত জানার চেষ্টা করি। তাহলে আমরা আর্টিকেল যে পেলাম, আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা কি? ডিফিনিট আর্টিকেল। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখন আসো আমরা ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল এই দুটার সংজ্ঞা শিখব। তাহলে আমরা প্রথমেই কাকে শিখব? ইনডিফিনিট আর্টিকেল নিয়ে শিখব। কী নিয়ে শিখব বলো? ইনডিফিনিট আর্টিকেল নিয়ে শিখছি। মূলত এ এবং অ্যান হলো ইনডিফিনিট আর্টিকেল। মূলত কি বলো তো? এ এবং অ্যান হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আমরা সংজ্ঞা দিয়েছি কিভাবে একটু লক্ষ্য করে দেখো। আমরা বলেছি যে আর্টিকেল নাউনের পূর্বে বসে ওই নাউনের অনির্দিষ্টতা প্রকাশ করে বা নির্দেশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। কি কি বলেছি তোমরা দেখতে পেরেছো? অর্থাৎ যে আর্টিকেল নাউনের পূর্বে বসে ওই নাউনের অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে কি বলে? ইনডিফিনিট আর্টিকেল বলে। আমরা উদাহরণ দিলে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন দেখো, আমরা একটা এখানে উদাহরণ দিয়েছি, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। এখানে অনির্দিষ্ট একটা পাখিকে আমি দেখছি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। এখানে নির্দিষ্ট কোনো লোককে আমরা না বুঝিয়ে যে কোনো একটা মানুষকে আমরা বুঝিয়েছি যে লোকটি সৎ। বুঝতে পেরেছো তোমরা? তার মানে আমরা নির্দিষ্ট করে বুঝাই নাই, অনির্দিষ্টতা এখানে আছে। এই জন্যই এখানে আমরা আর্টিকেল হিসাবে কাকে কাকে বসিয়েছি? এ কে এবং অ্যানকে বসিয়েছি। কথা বুঝতে পেরেছো তোমরা? এবার তাহলে আমরা চলে আসবো কোথায়? এবার চলে আসবো আমরা ডিফিনিট আর্টিকেলে। কোথায় চলে আসবো? ডিফিনিট আর্টিকেল। তোমরা একটু লক্ষ্য করে দেখো, ডিফিনিট আর্টিকেল, ডিফিনিট মানেই হচ্ছে নির্দিষ্টতা বা নির্দিষ্ট। তার মানে এই আর্টিকেলটা নির্দিষ্ট করে কিছু বুঝাবে বা নাউনকে বুঝাবে। এখানে শুধু আমরা একটা আর্টিকেল পাবো, দি। কাকে পাবো বলো তো? দি, এটাকে। তাহলে যে আর্টিকেল নাউনের পূর্বে বসে, কি কি বললাম এখানে তোমরা লক্ষ্য করে দেখো, যে আর্টিকেল নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা নির্দেশ করে তাকে ডিফিনিট আর্টিকেল বলে। তাকে কি বলে বলতো? ডিফিনিট আর্টিকেল বলে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। অর্থাৎ দি, এই আর্টিকেলটা যে নাউনটার পূর্বে বসবে সেই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝাবে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা উদাহরণ দেখলে আরও বেশি সুন্দর করে বুঝতে পারবো। এখানে দেখো বলছে দি কাউ, কি বলেছে? দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তার মানে হচ্ছে গাভী গৃহপালিত প্রাণী। এখানে গাভীকে নির্দিষ্ট করে বলছে। অনুরূপভাবে দেখো বলছে দি ম্যান ইজ ভেরি ক্লেভার, এটা নির্দিষ্ট একটা মানুষকে বলছে, বোঝাচ্ছে যে এই লোকটি খুব চালাক। বুঝতে পেরেছো তোমরা? তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো।
তাহলে আমরা আজকে কি শিখলাম? আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের প্রকারভেদ এবং সেই আর্টিকেলের প্রকারভেদগুলোর সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কে আমরা শিখলাম আজকে, তাই না? তাহলে সবাই ভালো থাকবে এবং আগামী পর্বে আমরা লেকচার নিয়ে আসব। কী নিয়ে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগামী পর্বের লেকচার হবে আর্টিকেলের একটা এর ব্যবহার নিয়ে। তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।